নিউট্রিশন ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আমি শারমা খাতুন। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ডক্টর নিশান্ত সিং স্যার, কনসালটেন্ট নিউরো সাইকিয়াট্রিস্ট। আজ ওসিডি বিষয় নিয়ে স্যার আমাদের কাছে কিছু মূল্যবান মতামত তুলে ধরবেন। নমস্কার, আমি ডক্টর নিশান্ত সাহা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা বাংলায় আমরা একে সূচিবায়গ্রস্ততা বলতে পারি। তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের দুটো পার্ট মেনলি, অবসেশন এবং কম্পালশন। অবসেশন কোনটাকে বলবো? অবসেশন বলতে একই চিন্তা বারবার আসা, আমি চাই না বাট আমার মনে হচ্ছে যেন চিন্তাটা বারবার আসছে আমার মধ্যে। যেমন আমার হয়তো বারবার করে মনে হচ্ছে দরজাটা আমি লাগিয়েছি কিনা, সেটা আমার মাথায় চিন্তাটা আসছে যে দরজাটা আমি লাগিয়েছি কিনা। আমি হাতটা প্রপারলি ধুয়েছি কিনা বা হাতটা আমার নোংরা নেই তো, এই চিন্তাটা বারবার আসছে। সেইটা হলো অবসেশন। তো এই অবসেশন থেকে আবার কম্পালশনের জন্ম নিচ্ছে। কেমন? যে না, আমি দরজাটা বারবার লাগিয়েছি কিনা সেটা যেহেতু আমি শিওর হতে পারছি না, বলে আমি বারবার করে দরজাটা গিয়ে চেক করব। তো সেটা হলো কম্পালশন। আর হাতটা আমার ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা বা হাতটা ধুয়েছি কিনা সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি না বলে আমি বারবার গিয়ে হাতটা ধুচ্ছি, সেটা হলো কম্পালশন। তো এই অবসেশন এবং কম্পালশন এই দুটো মিলেই ওসিডি, এবং অনেক ক্ষেত্রে শুধু অবসেশন পার্টটা থাকে, মানে শুধু চিন্তাটাই থাকে কিন্তু কম্পালশন পার্টটা থাকে না। অনেক ক্ষেত্রে কম্পালশন যে পার্টটা, যে বারবার করে হাত ধোয়া ব্যাপারটা বা বারবার করে দরজা চেক করা ব্যাপারটা থাকে, কিন্তু থটটা অনেক সময় ক্লিয়ারলি আমরা ডাক্তারবাবুদের বলতে পারি না। কিন্তু অনেক সময় এটা দেখা যায় যে দুটো সম্মিলিতভাবে প্রেজেন্ট আছে, অর্থাৎ অবসেশনও আছে, কম্পালশন। তো এই যে আমরা যে ওসিডি নিয়ে যখন বলতে হয়, তখন এই কথাটা সবসময় আমরা বলে থাকি সাধারণভাবে, আমি আবারও বলি, ওসিডি কথাটা সাধারণ মানুষরা আমরা বলে থাকি যে ডাক্তারবাবু জানেন তো ওর ম্যানিয়া আছে। না, ম্যানিয়া আছে মানে কি? দেখা যাচ্ছে যে ওই বারবার করে হাত ধোয় বা বারবার করে ঘর পরিষ্কার করে বা বারবার করে একই কাজ বারবার করে করে বলে তাকে বলা হয় তার ম্যানিয়া আছে। এবার ম্যানিয়া কথাটা কিন্তু সম্পূর্ণ একটা ডাক্তারি টার্ম এবং এটা সম্পূর্ণ একটা আলাদা রোগ। সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। কিন্তু এই যে ব্যাপারটা আমি বললাম, একই জিনিস বারবার করা, একই কাজ বারবার করা, একই থট বারবার আসে, এটাকে কিন্তু ওসিডি বলে বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে, বা আমরা পাতি বাংলায় অনেক সময় সূচিবায়গ্রস্ততা বলতে পারি। তো আমরা কখন, এটা তো অনেকেই করে থাকি, তো কখন এটা ট্রিটমেন্ট দরকার পড়বে? আমরা যদি দেখি এই জিনিসটা কন্টিনিউ 2 সপ্তাহ বা তার বেশি ধরে হচ্ছে, এই জিনিসটা আমাদের রোজকার আমাদের যে কাজ, সেটা আমাদের যে কোনো কাজ হতে পারে, সেই কাজকে হ্যাম্পার করছে, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে এটার চিকিৎসার প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমরা এটার জন্য ফার্মাকোথেরাপি অথবা ওষুধ এবং সাইকোথেরাপি, অর আমরা সেটাকে সহজ ভাষায় কাউন্সিলিং বলি, এই দুটো জিনিস দিয়েই এটার চিকিৎসা হতে পারে এবং সেক্ষেত্রে রোগী সেখান থেকে সুস্থতার দিকে অগ্রসর হবে। কাজে এইরকম জিনিস আমরা যখনই দেখবো, সেখানে আমরা সেই মানুষটাকে হেও না করে বা তাকে নিয়ে মজা না করে যে তুমি এটা ইচ্ছে করে করছো বা তুই এটা ইয়ার্কি মারছিস বা বারবার করে ইচ্ছে করে করছিস, এরকম কিছু না বলে সেটার যাতে প্রপার চিকিৎসা হয়, সেটার জন্য আপনারা অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং এটা যাতে প্রপারলি চিকিৎসা হয় সেই দিকে দেখুন। ধন্যবাদ।